ও টুনটুনি, ও টুনটুনি, তুমি কোথায় যাচ্ছ? ও আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, মাছ খাচ্ছি, কাঁকড়া খাচ্ছি। ভালো আছি, ভালো আছি, ভালো আছি। ও বন্ধুরা, তোমরা নতুন বাসায় যাবে না? চাষিরা তো ধান কেটে নেবে, থাকবে কোথায়? তার আগে তো নতুন বাসায় চলে যেতে হবে। হ্যাঁ গো টুনটুনি, বাচ্চাদের ঠিক সময় নতুন বাসায় নিয়ে চলে যাব। আসি গো বন্ধুরা, আবার দেখা হবে। ভালো থেকো তোমরা। মা, মা, আমরা কবে যাব নতুন বাসায়? চিন্তা করো না বাচ্চারা, সঠিক সময়ে তোমাদের নিয়ে চলে যাব। তোমরা শুধু খেয়াল রেখো চাষিরা এসে কি বলে। আমি এলে সেই কথাগুলো সঠিক কথা আমাকে শোনাবে, বুঝেছো? মা, মা, চাষিরা ধান কাটতে এলে তো আমাদের দেখতে পেলে মেরে ফেলে দেবে। ভয় পেও না বাচ্চারা, আমি তো আছি। শুধু চাষিরা এসে কি বলে আমাকে জানাবে, আমি ঠিক সময় তোমাদের এখান থেকে নিয়ে চলে যাব। এখন যাও, তোমরা খেলা করো, আমি তোমাদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসি। বউ, ও বউ, কোথায় গেলে? এক গ্লাস জল দাও তো। লাউগুলো বাজারে বিক্রি করে আবার মাঠে যেতে হবে। তাড়াতাড়ি এক গ্লাস জল। হ্যাঁ, আসছি। ও নেপালদা, লাউ কত করে গো? বেশ সুন্দর সুন্দর লাউ দেখছি তো। লাউ নিয়ে বাজারে যাওয়া হবে বুঝি? হ্যাঁ গো ভাই, লাউ নিয়ে তোমার দাদা বাজারে যাবে। তুমি এসো, একটা লাউ নিয়ে যাবে বাড়ির জন্য। দাও তাহলে বৌদি একটা লাউ। বাড়িতে চিংড়ি মাছ আছে, বেশ জমে যাবে। ও ভাই, তুমি দাঁড়াও, গাছ থেকে তোমাকে লাউ কেটে দিচ্ছি। তুমি উঠে এসো, দুটো টিফিন করে যাবে। খালি পেটে শুধু জল খেয়ে যেও না। অনিপাল, তোমার কাছে ধান কাটার লোক আছে গো? জমিতে তো ধান পেকে গিয়েছে, ধান কাটার লোকও পাচ্ছি না, এদিকে কি করা যায় বলো তো? তখন দা, আমারও জমির মনে হয় ধান পেকে গিয়েছে। আমি যাইনি, আজকের এই বাজার থেকে হয়ে যাব। তা আমি দেখি যদি লোক পাই, তোমার জন্য লোক দেখবো। তো ভাই, আমার জন্য জোনা 10 লোক। জমির ধান জমিতে নষ্ট হচ্ছে, আর ধান কাটার লোকই পাচ্ছি না। তুমি একটু দেখো ভাই। হ্যাঁ, ঠিক আছে তখন দা, আমি লোক পেলে তোমাকে জানাবো। ওহো, ধান তো পেকে একেবারে হলুদ হয়ে গিয়েছে, আর পুষ্টিও হয়ে গিয়েছে। না, আজ যেখান থেকে পারি কাজের লোক জোগাড় করে কাল থেকে ধান কাটা শুরু করতে হবে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে কাজের লোক খুঁজতে যাই। মা, মা, চাষি এসেছিল, কাল থেকে ধান কাটা হবে বলছে। আমরা নতুন বাসায় কবে যাব মা? আমরা নতুন বাসায় আমাদেরকে কবে নিয়ে যাবে? আমাকে ঠিক ঠিক করে বলো, চাষি কি বলেছে? মা, মা, আমি বলছি। মা, মা, চাষি বলেছে আজকের গিয়ে লোক ঠিক করবে, কালকের থেকে ধান কাটা শুরু করবে। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলা করো, আমরা নতুন বাসায় ঠিক সময় চলে যাব। খেলো বাচ্চারা, খেলো। আমি যাই, তোমাদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসি। অগিন্নি, দেখতে দেখতে তো 8-10 দিন হয়ে গেল। এদিকে মাঠের ধান যে মাঠে ঝরে যায়, লোক পাওয়া যাচ্ছে না, কি করি? তুমি মাঠের থেকে হয়ে গ্রামের দিকে যাও, যেখান থেকে পারো লোক নিয়ে কালকে থেকে ধান কাটা শুরু করে দাও। ঠিক আছে, যাই দেখি। আমার গামছাটা দাও দেখিনি। ওহ, এবার ধানগুলো না কাটলেই নয়। এবার ধানগুলো না কাটতে পারলে মাঠের ধান মাঠেই থেকে যাবে। দেখি
আজকে যেখান থেকে পারি লোক জোগাড় করে কাল থেকে ধান কাটা শুরু করতে হবে। মা চাষি আবার এসেছিল, সে বলে গিয়েছে এবারে লোক নিয়ে এসে ধান কাটা শুরু করে দেবে। আমাদের ভয় করছে মা, আমাদেরকে নতুন জায়গায় কবে নিয়ে যাবে? চলো না, নতুন জায়গায় আমাদের নিয়ে চলো না। ও, এই কথা বলেছে। তোমরা চিন্তা করো না, চাষি এখন ধান কাটবে না, তোমরা আনন্দে খেলা করো। ঠিক আছে মা, আমরা তাহলে খেলা করি। এইভাবে হাতে হাত রেখে বসে থাকলে হবে? গ্রামের দিকে আরেকবার গিয়ে খোঁজ নাও, গিয়ে লোক পাওয়া যায় নাকি। না হলে তো আমি আর তুমি আছি, একদিনে না হলে হবে না, 5 দিন লাগবে। হ্যাঁ গো গিন্নি, জমিটা হয়ে একবার গ্রামের দিক থেকে ঘুরে আসি, দেখি আজ কাউকে পাই নাকি। যদি কাউকে না পাই, কাল থেকে নিজেরাই ধান কাটতে শুরু করে যাব। কারণ আর দেরি করলে এক ফোঁটা ধান আর পাবো না, সব জমিতেই চলে যাবে। দেখি ঘুরে আসি। এবার তো ধানগুলো না কাটলেই নয়, সারা গ্রাম তন্ন তন্ন খুঁজেও কাজের লোক পাওয়া যাচ্ছে না। ফ্রিতে চাল ডাল পাচ্ছে, বসে বসে খাচ্ছে আর পেট মোটা করে ঘুরছে। কাজের নাম নেই, সব কুড়ের দল সব। আর যদি দেরি করি আর এক ফোঁটাও ধান পাবো না। কারোর উপর ভরসা না করে কাল থেকে নিজে থেকেই ধান কাটতে লেগে যাব। যাই, বাড়ির দিকে যাই, গিন্নিকে বলি কাল থেকে আর কারোর উপর ভরসা না করে আমরা নিজেরাই ধান কেটে নেবো। চাষি বলেছে নিজে থেকেই কালকে ধান কাটবে, লোক পাচ্ছে না, নিজেই আসবে ধান কাটতে। ও, এই কথা বলেছে। চলো বাছারা, এবার আমাদের নতুন বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। কেন মা, আমরা আর এখানে থাকবো না? শোনো বাছারা, আমি জানতাম চাষির ধান কাটতে দেরি আছে, তাই তোমাদের নতুন বাসায় এতদিন নিয়ে যায়নি। জেনে রাখো, তোমরা কোনো কাজ যদি অপরের ওপর নির্ভর করে থাকো তাহলে সে কাজ সহজে সফল হয় না। চাষি এতদিন অন্যের উপর নির্ভর করেছিল, তাই আমি জানতাম চাষির ধান কাটতে দেরি হবে। এখন চাষি যেহেতু নিজে থেকেই উদ্যোগ নিয়েছে, তাহলে কাল থেকেই চাষি ধান কাটা শুরু করে দেবে। তাই তোমাদের অন্য জায়গায় নিয়ে চলে যাব এখন। চলো বাছারা, আর দেরি করা যাবে না, তোমাদেরকে নতুন বাসায় নিয়ে চলে যাই। ও মা, নতুন বাসায় যাওয়ার জন্য কি আনন্দ! তোমাদের নতুন ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ মা, খুব সুন্দর